ভালো। নাসরিন, তুমি আমায় মারলে? হো, বুঝেছি। তলে তলে মা ছেলে এক না, আর আমার সাথে এতদিন অভিনয় করে এসেছো। বেশ ভালো। যখন এই সংসারে আমার না, তখন এখানে থেকেই বা আমার লাভ কি বলো? সকাল 8টা বেজে গেছে, এখনো পর্যন্ত বাসি ঘর ঝাড় পড়েনি। তার মানে নাসরিন আজও ঘুম থেকে ওঠেনি। দাঁড়া, আজও মজা দেখাচ্ছি। সুরজ, সুরজ, দরজা খোল। এ কি? মা এত জোরে গেট ধাক্কাচ্ছে, কি হলো কি? এই রে, আজকে 8টা বেজে গেছে আর নাসরিন এখনো ঘুম থেকে ওঠেনি। আজ তো শেষ। সুরজ, সুরজ, গেট খোল, অনেক বেলা হয়ে গিয়েছে। নাসরিন, নাসরিন ওঠো, বেলা হয়ে গেছে, মা ডাকছে। উফ সুরজ, বিরক্ত করো না, আর একটু ঘুমাই। সুরজ, কতবার বলছি গেট খোল, কথা কি কানে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ মা, যাই। হ্যাঁ মা, বলো। বলবো মানে? এখন কটা বাজে? সেদিকে তো শান আছে, নাসরিন কই? আসলে মা, দেখি, সামনে থেকে সর। বাবা, এদিকে সূর্য উঠে জাগমগ করছে, আর লাট সাহেবের বিটি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আসলে মা হয়েছে কি? তুই চুপ কর। মা আপনি? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে অবাক হলে বুঝি? অবাক হওয়ার কিছু নেই, আমি মানুষ, ভূত না। ও ও কথা কখন বললো মা? আবার তুই মুখ খুলেছিস, এবার মুখ খুললে না তোর কপালে অশেষ কষ্ট আছে বলে দিলাম। আর তোমাকে বলি, এখন ঘড়িতে কটা বাজে সেই হুঁশ কি আছে? তুমি এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছ, সংসারের কাজকর্ম কখন করবে? আসলে মা, ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি সব করে দিচ্ছি। 5 মিনিট তোমাকে সময় দিলাম, এই 5 মিনিটের মধ্যে তুমি ফ্রেশ হয়ে এসে আমাকে চা দেবে, এই আমি বলে গেলাম। হ্যাঁ মা। এই নিন মা আপনার চা। ও হ্যাঁ, দাও। আমার ঝাড়ু দেওয়া, একটু বাসন ধোয়া, চা করা সব হয়ে গেছে, এবার কি করব? ও তাই, ভালো। এবার তুমি ভাতটা চাপিয়ে দাও, সুরজ আবার খেয়ে ব্যবসায় যাবে। হ্যাঁ মা। ভাবি, আমার কফিটা। হ্যাঁ যাই। কেন যে বিয়েটা করেছিলাম, আমার জীবনটাই শেষ। কি হলো বৌমা, সুফিয়ানের কফিটা দাও। হ্যাঁ হ্যাঁ মা, যাই। কি ব্যাপার, কি সকাল সকাল মনটা এত খারাপ কেন? মন খারাপ হবে না? সকাল থেকে কতবার তোমার মেয়েকে ফোন করলাম, একবারও যদি আমার ফোনটা ধরে। ও এই ব্যাপার, হয়তো কোনো কাজ কামে ব্যস্ত, তাই ফোনটা ধরতে পারেনি। যতই কাজে ব্যস্ত থাকুক, একবার ফোনটা তুলে দুটো কথাও তো বলতে পারে নাকি? আমি তোর মা, আমার বুঝি মন খারাপ করে না? ও তোমার একা মন খারাপ করে কারণ তুমি মা, আর আমি আব্বা বলে আমার বুঝি মন খারাপ করে না? আমি সে কথা কখন বললাম? আমি কি একবারও বলেছি যে তোমার মন খারাপ করে না? তুমি রেগে গেলে নাকি? আরে আমি তো মজা করছিলাম। বেশ, তোমার যদি অতই মন খারাপ করে মেয়ের জন্য, তাহলে চলো আমরা না হয় আগামীকাল ওদের বাড়ি গিয়ে ওকে দেখে আসি। সত্যি বলছো? বেশ, তাহলে তাই হবে। এতক্ষণে একটু শান্তি পেলাম। এতগুলো মিস কল মায়ের, দেখি তো কি বলছিল।
কোনো কাজে ব্যস্ত, তাই ফোনটা ধরলো না। যাই হোক, এই সুযোগে আমি একটু রেস্ট নিয়ে নিই। দাঁড়াও দাঁড়াও, তুমি শাইনের ছেলে সুরজ না? হ্যাঁ চাচা, ভালো আছেন তো? হ্যাঁ বাবা, এই চলে যাচ্ছে। তো তোমার মা এখন কেমন আছেন? মা আবার কেমন থাকবে বলুন, আব্বা মারা যাওয়ার পর একাকিত্ব জীবনটাকে কোনো রকম চালিয়ে নেয় আর কি। তা তো অবশ্যই। তো বাবা, এখন তুমি কি করছো? ওই তো আব্বার ব্যবসাটাকেই সামলাই। তা বেশ ভালো। আচ্ছা, তোমার আর একটা ভাই নেই, কি যেন নাম? সুপিয়ান। ও হ্যাঁ হ্যাঁ, সে কি করে? ও আবার কি করবে, অল্প বয়স, পড়াশোনা করে। পড়াশোনা করে না? তোমাকে একটা কথা বলি শোনো, যত তাড়াতাড়ি পারো ভাইকে তোমার সাথে এই ব্যবসায় কাজে লাগিয়ে নাও, আর তাড়াতাড়ি করে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। আপনি হঠাৎ এরকম বলছেন কেন? না মানে, আজকালকার ব্যাপার বুঝতেই পারছো, পড়াশোনার নাম করে কোথায় হয়তো কোন মেয়েকে নিয়ে পালিয়ে গেল, তাই আর কি। ও হ্যাঁ। তাহলে আমি এখন আসি বাবা, আর হ্যাঁ, কথাটা কিন্তু মনে রেখো। হুম। এই বুড়ো বয়সে কাজকর্ম বলে কিছু নেই। কার ছেলে, কার মেয়ে, কার বউ কে কি করছে সেই সব দেখে বেড়াচ্ছে, খুঁচোটে বুড়ো কোথাকার। নাসরিন, এক গ্লাস পানি নিয়ে এসো। বাবা সুরজ, তুই তো দেখছি আজ অনেক বাজার করে নিয়ে এসেছিস। আসলে মা, আজ নাসরিনের মা ফোন করেছিল আর বলল যে ওনারা কাল আমাদের বাড়ি আসবে, তাই আজ বাজারগুলো করে রাখলাম। ও মা, তাই? ওই জন্য হয়তো মা আজ সকালে আমাকে অতবার ফোন করেছিল। হবে হয়তো। তোমার আব্বা মা আসবে সেটা মানলাম, কিন্তু এখানে যে আসবে সেটা আমাকে একবারও বলেছে? এটা তুমি কি বলছো মা? ওনারা ওনার মেয়েকে দেখতে আসবে, এতে আবার তোমাকে বলার কি আছে? অবশ্যই আছে। তোরা হয়তো ভুলে যাচ্ছিস যে আমি এখনো বেঁচে আছি, তাই আমি যতদিন বেঁচে থাকবো এই বাড়ি, এই সংসার সবকিছু আমার। তাই আমার সংসারে কোনো কিছু করতে হলে আমাকে জিজ্ঞাসা করে করতে হবে। মা। হ্যাঁ, আমি ঠিক বলছি। এই যে তুই এত বাজার করে এনেছিস, একবারও আমাকে বলে এনেছিস? বাড়িতে মানুষ আসবে তাই কিছু প্রয়োজনীয় জিনিস এনেছি, এতে বলা বলির কি আছে? অবশ্যই আছে। শোন, আজ যা করেছিস করেছিস, ভবিষ্যতে যদি আমার অনুমতি ছাড়া আর একটা কাজ করেছিস তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। নাসরিন, আমার কথাটা শোনো। এ কি, তুমি কান্না করছো যে? কান্না করব না তো কি করব বলো? দেখলে তোমার মা আমার মা আব্বা আসবে বলে কেমন খারাপ ব্যবহার করলো। তুমি জানোই তো মা কেমন, ওনার কথায় কান দাও কেন? কান দেবো না তো কি করব বলো? ওই রকম ভাবে দু চারটে কথা যদি আমি তোমার মাকে শোনাই তাহলে তোমার কেমন লাগবে? কেমন লাগবে আবার? আমার তো কিছুই মনে হবে না। কিছু মনে হবে না? না, কারণ যে যাই বলুক না কেন, আমি তো সব সময় দেখবো আমার কাছের মানুষটা কি বলছে। যাকে নিয়ে থাকবো, যাকে নিয়ে বাঁচবো, সে ঠিক থাকলেই হবে। আমার আর কিচ্ছু চাই না। তাই না? ইয়েস মাই ডিয়ার জান। তবে রে, আরে আব্বা মা, তোমরা চলে এসেছো। এসো এসো। নাসরিন, তুই ভালো আছিস তো মা? হ্যাঁ মা। কেন? আপনাদের কি মনে হয় আপনাদের মেয়ে এখানে খুব কষ্টতে থাকে, খেতে পড়তে পায় না? না না বেয়ান, আমি সে কথা কখন বললাম? মুখে বলবেন কেন? এসে যেভাবে জিজ্ঞাসা করলেন, ব্যবহারে তো সেটাই মনে হলো। মা, সব সময় তোমার খোঁচা নামের কথা হয় না বলো? তুই চুপ কর,
বড়রা যখন কথা বলে তখন ছোটদের কথা বলতে নেই, তুই জানিস না? যা ভিতরে যা। আরে মা আব্বা, তোমরা দাঁড়িয়ে কেন? বসো। হ্যাঁ রে মা, সুরজ কোথায়? তোমার জামাই ব্যবসায় গিয়েছে, আর কিছুক্ষণ পরে চলে আসবে। তোমরা কথা বলো, আমি আসছি। তাহলে আমরা যাই মা। আর সুরজ, তুমি যদি 2-4 দিনের মধ্যে সময় পাও তাহলে একদিন দুজনা মিলে যেও। কেন কেন? এই তো আজ আপনারা দেখে যাচ্ছেন, আবার 2-4 দিন পর যাবে কেন? শুনুন, আপনাদেরকে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। এখন মেয়ের বিয়ে দিয়েছেন, তাকে সংসার করতে দিন। এই ছোটখাটো বিষয় নিয়ে সবসময় আপনাদের কাছে ডাকবেন না, এতে সংসারের ক্ষতি হয়। এসব আপনি কি বলছেন? আহ, তুমি থামো না, আমি বলছি তো। আসলে বিয়ান হয়েছে কি, আমরা তো চলে যাচ্ছি, তাই কথার কথা বলছিলাম আর কি। তবে যাই হোক, আমরা এখন আসি, আপনি যাবেন? হ্যাঁ। আসি রে মা। হ্যাঁ, আসি বাবা। ভালোভাবে যাবেন, আর পৌঁছে ফোন করে দেবেন। শোনো নাসরিন, আমি আর সুফিয়ান একটু তোমার মামাদের বাড়ি যাচ্ছি। আমাদের ফিরতে একটু লেট হবে, তুমি সংসারের ঠিক মতো খেয়াল রেখো। ঠিক আছে মা। সুফিয়ান, তোর হলো নাকি? এই তো মা, আমি এসে গেছি, চলো। হ্যাঁ চল। শান্তি, আজকে দিনটা অন্তত বাঁচলাম। সারাদিন বসে বসে কানের মাথা খাই, এটা করে না ওটা করে না, শান্তিতে ঠিক মতো ফোনটাও করতে পারি না। দেখি যাই, এই সুযোগে একটু সবার সাথে ফোনে কথা বলে নি। হ্যালো বর্ষা, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? অনেকদিন পর ফোন করলি। কি করব বল, আমি আমার শাশুড়ির অত্যাচারে আর পেরে উঠছি না। তুই তো একদিক দিয়ে ভালোই আছিস, তোর তো কোনো শাশুড়ি নেই। আমি আগেই বলেছিলাম ওই মহিলা একদম ভালো না। চোখে পর্দা বলে কোনো জিনিস নেই, মানুষকে কিভাবে কথা বলতে হয় না হয় কিছুই জানে না। কি ব্যাপার গিন্নি, কার কথা বলছো? কার আবার? আমার মেয়ে নাসরিন, তার শাশুড়ির কথা। উনি আবার তোমার কি করলো? কি করেনি বলো? সেই দিন যে ওনাদের বাড়ি আমরা গেলাম, উনি আমাদের সাথে কি দুর্ব্যবহারটাই না করলেন। মাঝে মাঝে তো ইচ্ছে করে সারা জীবনের মতো নাসরিনকে ওনার হাত থেকে ছাড়িয়ে এইখানে নিয়ে চলে আসি। এইসব তুমি কি বলছো? দেখো, শাশুড়ি যেমনই হোক না কেন, আমাদের জামাই তো ভালো, বলো। ও তো আমার মেয়েকে যথেষ্ট ভালোবাসে আর খেয়ালও রাখে। তা অবশ্য ঠিক, আর শুধুমাত্র এই কারণেই আমার মেয়েকে এখন ওই বাড়িতে রেখেছি, না হলে তো কবেই ওখান থেকে নিয়ে চলে আসতাম। বাবা, গিন্নি তো আমার খুব রেগে আছে। তাহলে আজ আর মনে হয় আমার খাওয়া দাওয়া কিছুই হবে না। এবার কি হবে? অত ঢং না করে বললেই তো পারো যে খাবে। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। যাক, গিন্নি যখন বলেছে তাহলে আর দেরি না করে হাত মুখটা ধুয়ে আসি, না হলে আবার মুড বদলে যেতে পারে।